বাহিরের শত্রুতা তৈরি করে ঘরে নিশ্চিন্তে ঘুমাবেন এমন বোকামি করা কখনোই ঠিক না। মুখের কথায় যখন চিড়া ভিজে না, চিড়া ভিজেতে দরকার পানি, আর সেই পানি আসলে ইরানকে কে দিচ্ছে? পেছনে কার এত বড় ব্যাকআপ ছিল যে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে? দর্শক, এই মুহূর্তে দিন শেষে ওয়ান অ্যান্ড অনলি দ্য ব্লুটুথ কাক্কা পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দিন শেষে যে তথ্য প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি তাদের পশ্চিমা মিত্ররা প্রকাশ করেছে, সেখানে দেখা গেল যে টোটাল ঘটনার পেছনে সাহস তো ইরানের ছিল, বাট একটা ব্যাকআপ দরকার ছিল, আর সেটা ছিল রাশিয়া। কারণ ইরান অভিযান চালাবে না এই কথাটা ছোট একটা বাচ্চাও বিশ্বাস করে না। যে কোনো স্টাইলে ইরানের ভেতরে কিন্তু ইসরায়েল একটা বড় ধরনের অভিযান চালাবে, আর সেই অভিযানটাকে মোকাবেলা করার জন্য ইরানের হাতে কী আছে আমরা একটু দেখি। রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেছিল। গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য ছিল অস্ত্র তৈরির কারখানাগুলো থেকে দরকারি সরঞ্জাম কেনা। ইরানি প্রতিনিধি দলে থাকা 17 জনকে সেখানে আপ্যায়ন করা হয়। সফরের শেষ দিন তারা গিয়েছিল কারখানা ভিজিটে। এর মধ্যে ছিল রাশিয়া আপনার দীর্ঘদিন যাবৎ রাশিয়া থেকে ইরান যে জিনিসগুলোর অপেক্ষা করছিল, যে কোনো একটা যুদ্ধ লাগলে যেটা দরকার, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর যুদ্ধ বিমানকে শনাক্ত করে মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে সক্ষম। দর্শক, আমরা যদি দেখি আপনার ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ইউকাতেরিনবার্গের ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 তৈরি করা হয়। রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী বলে মূল্যায়ন করেছে সামরিক বিশেষজ্ঞরা। দ্যাট মিনস ইরান থেকে এই জিনিসগুলো রাশিয়া থেকে এই জিনিসগুলো ইরানের কাছে পৌঁছেছে। এরপরেই আসলে এই ধরনের অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। এই সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা আপনার জানা যায়নি, তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত সামরিক অংশীদারিত্ব অনেক গভীর হয়েছে। আর রাশিয়ার গোয়েন্দা সক্ষমতা কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধবিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু এখনও অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। রাশিয়ার যে S-400 আপনার বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেটা এই মুহূর্তে ইরানকে যে কোনো বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য একটা বেস্ট ছাতা হিসেবে কাজ করছে। আপনারা দেখেন আজকের দিনে ইসরায়েলের ভূমিটা এতটুকু নিরাপদের মেইন কারণই হচ্ছে এদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, কারণ এরা জানে কখন কোন জায়গা থেকে কোন জিনিসটা আসবে সেটার কিন্তু আপনার সিউরিটি নেই। অন্যদিকে ইরানের একটা বড় চাওয়া ছিল, যেমন ধরেন ইসরায়েল ইরানের কোথায় আক্রমণ চালাতে পারে, এটা নিয়ে যখন নানাবিধ বক্তব্য আসছে সবাই একটা জায়গা দিয়ে ফোকাস, সেটা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। ইরানও চাচ্ছিল তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র। 2007 সালে তেহরান রাশিয়ার S-300 কেনার চুক্তি করেছিল, কিন্তু 2016 সাল থেকে আপনার সম্ভবত এটার সাপ্লাই শুরু হয়েছে। আর ইরান 2019 সাল থেকেই এই S-300 ব্যবহার শুরু করেছে। এরপর থেকে S-400 এইটা নেওয়ার জন্য উৎসাহী ছিল ইরান, কিন্তু রাশিয়া এগুলা ইরানকে কিভাবে দিচ্ছে বা কিভাবে কি হস্তান্তর করেছে সেটা সম্পর্কে পশ্চিমা গোয়েন্দাদের কাছে আপনার কোনো ধরনের তথ্য নেই। তবে ইরানের পাথুরে পর্বতগুলোর খাজে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও এমনিতেই সুরক্ষিত। অপরদিকে যুক্তরাষ্ট্রের একটা গবেষণা প্রতিষ্ঠান বলছে রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ আরও বিপজ্জনক এলাকা হয়ে উঠবে। আর আমরা জানি যে ইরান এবং রাশিয়ার মধ্যে যে মিত্রতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে শুরু হয়েছে,